বৃষ্টিতে ফের জল বাড়ল শিলাবতী নদীর। চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামে জলে ডুবল কাঠের সেতু। একাধিক গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন। জলমগ্ন সেতুর উপর দিয়ে ঝুঁকির যাতায়াত। চরম সমস্যায় ঘোষকিরা সহ একাধিক গ্রামের বাসিন্দারা। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, কি অবস্থা এখন ওখানকার? দেখো, যথেষ্ট উদ্বেগজনক। কয়েকদিন আগে চন্দ্রকোনা এলাকায় কিন্তু বন্যা প্লাবিত হয়েছিল, সেখান থেকে জল নেমে গিয়েছে। এর ফলে কিন্তু এই যে আবার দুদিন বৃষ্টি হয়েছে, তারপরে আবার দেখা যাচ্ছে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং যে কাঠের সেতু বলা হচ্ছে, এই কাঠের সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত 10 থেকে 12টি গ্রামের মানুষ এই কাঠের সেতু দিয়ে যাতায়াত করতো। কত যে বন্যার সময় সেখানে কিন্তু এই কাঠের সেতুটা ভেঙে গিয়েছিল। পরবর্তীকালে কিছুদিন দিন 7 হলো এই কাঠের সেতু থেকে সেখানে পুনরায় সেখানে সারানো হয় এবং সারানোর পর সেখানে যান চলাচল চলছিল। কিন্তু হঠাৎ করে দেখা যায় গতকাল থেকে নদীর জল যেভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে সেই কাঠের সেতু সেখানে জলের তলায় চলে গেছে এবং ঝুঁকিপূর্ণ নিয়ে যাতায়াত করছে। কিন্তু জল যেভাবে বাড়ছে তাহলে এরপরে কিন্তু কাঠের সেতু আবার ভেঙে যেতে পারে। এবং শুধু এই সেতু কিছু নয়, এবং এই পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন ঘাটালের কথা কিন্তু বলতে পারি, ঘাটালেও কিন্তু জল বাড়তে শুরু করেছে। নতুন করে আবার যে বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষরা। কারণ ঘাটালে যে জল ধীরে ধীরে কমছিল, বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গা থেকে জল নেমে গিয়েছিল, কিন্তু কিছু এলাকা পৌর এলাকায় এখনো জল ছিল। কিন্তু পরবর্তীকালে এখন পরিস্থিতি যেদিন দিকে দাঁড়াচ্ছে, জল তারা বলছেন জল কিন্তু আবার বাড়ছে এবং যদি বৃষ্টি হয় এবং জল ছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার বন্যা আশঙ্কা এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে। অনেক ধন্যবাদ চম্পক। আমাদের এই তো যাতায়াতের পথ, এখন জীবনে ঝুঁকি নিয়েই ফেরানো হবে, না তো ফেরানো যাতায়াতের পথ তো নেই, আর কোনো উপায় নাই। এই যে সাঁকো ডুবে যাচ্ছে, এবার আমাদের যাতায়াত হবে কী করে সেটা বেশি চিন্তা। কারণ শরীর খারাপ হলে এখানেই মারা যাবে, কেউ যেতে পারছে না। প্রায় 15-16টা গ্রামের যাতায়াত হচ্ছে এখানে। এইরকম অনেক গ্রামই জলের বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ করতে পারছেনি কারোর সঙ্গে। এই পোল দিয়ে যেতে হবে, তাই এইটুকু রয়েছে বলে এখন যাচ্ছি। যদি এইটুকু ভেঙে চলে যায় আমাদের নিরাপত্তা হয়ে গেল, তাহলে কী করে এভাবে বাঁচা যায়? এইভাবেই আছি বেঁচে, আর কি করব।